হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ বুধবার, সকাল বাজে এখন 11টা। আমি স্নান করে রেডি হচ্ছি, যাব একটু ব্যাংকে। তবে এটা স্টেট ব্যাংক না, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক, যেটা আমি অনেক দিন ধরে যাই না। আর আমার এই ব্যাংকের বইটা বাড়িতেই রেখে চলে আসি, তাই আজকে যাব নতুন করে একটা ব্যাংকের বই আনতে। রেডি হয়ে নিচে আসছি, দেখি রূপম বেটা আমার দিকে তাকিয়ে আছে। ও, তোমাদের একটা খুশির খবর জানাই। কয়েকদিন আগে তোমরা তো দেখেছোই, আমি স্টেট ব্যাংকে গিয়েছিলাম। স্টেট ব্যাংকে যা যা প্রবলেম ছিল সব প্রবলেম সলভ করে বাড়িতে চলে আসি। দুদিন পরেই দেখি ফেসবুক পেজ থেকে আমার টাকা ঢুকছে। ফার্স্ট পেমেন্ট আমাকে দিয়ে দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কম সময়ে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এভাবেই পাশে থেকো। আমি আগামীকালে অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আমার ফার্স্ট পেমেন্ট চলে আসছে, কি বলবো আমাকে? ফার্স্ট পেমেন্ট ফেসবুকের পেজ থেকে। পিজ্জা পিজ্জা খাবো, পিজ্জা। আম, দুধ আর কাঁঠাল নাকি আজকে খেতে লাগে আমাবতীর জন্য, তাই খাও। বড়দি, একটা কথা বলো, আজকে কেন আম, কাঁঠাল, দুধ খেতে হয়? বছরের শেষ খাওয়া, কিন্তু চৈত্র কালে না কি বলে পয়লা বৈশাখে খায় যে, প্রথম খাওয়া হয়। ওটা প্রথম খাওয়া, এটা শেষ খাওয়া। ও, শেষ খাওয়া মানে বছরের শেষ খাওয়া। আমারটা আছে, তুই খা। হ্যাঁ, আম কাঁঠাল শেষ খাওয়া। খা খা, টেস্টি ভাই। খালি খতম হয়ে গয়া। তুমি আরো সাথে মুড়িও নিয়েছো? ও, খাও খাও। কি কি বলবা, কি বলবা? আমার ফার্স্ট পেমেন্ট, ওইটা না, ফার্স্ট পেমেন্ট আসছে, কি বলবা? পিজ্জা খাই। পিজ্জা? তোমার তো খালি খাওয়া খাওয়া। যাও, শুভেচ্ছা জানাবো। 60 টাকা ধান দিব তোর কাছে। আচ্ছা কত দিব? 25,000 টাকা দিব। আচ্ছা, বেস্ট অফ লাক। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ব্যাংকে। আজকে আমাবতীর শেষ দিন, রেডি হয়ে বেরোচ্ছি। মা দুধ, কাঁঠাল আর আম এনে দিয়ে বলল এগুলো আজকে খেতে হবে, এগুলো নিয়ম। তো বড়দি তো বলে দিল কেন খেতে হয়। তোমরাও কি এই নিয়মটা করো? ও সুজু, সুজু এদিকে তাকা। হ্যাঁ, ডাকতেছি চাচি। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুই কোথায় যাবি? তুই যা ঘরে, আমি তোর জন্য কুরকুরে আনবো। কুরকুরে আনবো, যা। কুরকুরি আনবে বলে যাও, যাও মার কাছে যাও। আমি স্কুলে যাব, স্কুলের ম্যামটা হ্যাঁ, বকা দিবে। টাটা 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 দিয়ে দাও, একটা চুমু দিয়ে দাও। হ্যাঁ, হবে হবে হবে, এতগুলা চুমু দেবে না। টাটা। আরেকটা চুমু দিবি, গালে দিয়ে দে তাহলে। বাড়িতে বাচ্চা থাকলে ঠিক এমনটাই হয়, তাই না বলো? ওরা পথ আটকায় বসে থাকবে, আমিও যাব করবে, কিন্তু সব জায়গায় তো আর নিয়ে যাওয়া যায় না। চলো বেরিয়ে পড়লাম। আর দেখো এই রাস্তাটা কত দিন পর আসছি। এই মেডিকেল মোড়েই কিন্তু আমি ভাড়া থাকতাম। ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন সোজা চলে আসছি একটা রেস্টুরেন্টে। কত দিন হয়ে গেল আমি রেস্টুরেন্টে যাই না। তার কারণ হচ্ছে রিকু। কেন নিয়ে যায় না জানো? আমি যে ওকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, রেস্টুরেন্টের খাবার বাড়িতেই খেতে পারে, তার জন্য আর রেস্টুরেন্টে টাকা খরচা করে যেতে হয় না, এটা ওর কথা। ভাবো তো। আর তাই বলে কি আমি টেস্টি খাবার খাবো না? এই দিকটায় যখন আসছি তাই ভাবছি আজকে একটু রেস্টুরেন্টে যাই। তো চলে আসলাম রেস্টুরেন্টে ঢুকতেই কত স্মৃতি মনে পড়ে গেল। জানো, কত আসতাম এই রেস্টুরেন্টটাতে আগে, এখন আর সেরকম আসা হয় না। আর দেখো রেস্টুরেন্টে ঢুকতেই কি সুন্দর একটা গণেশের মূর্তি। আর তারপরে রেস্টুরেন্টটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা রাখছে, আর কি সুন্দর সাজিয়েছে না রেস্টুরেন্টটা, বেশ ভালো লাগে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যতবারই এই রেস্টুরেন্টে আসি এই টেবিলটাতেই আমি বসি, কারণ কি এখান থেকে টিভি দেখা যায়, গান শুনি আর খাবার খাই, এত ভালো লাগে না। রেস্টুরেন্টে ঢুকতেই আমাদেরকে দিয়ে দিয়েছে একটা জলের বোতল। 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবারও চলে আসছে। আমরা নিয়েছি নান, ফ্রাইড রাইস আর নিয়েছি মাটন কষা। রিকু তো যেখানে যাবে সেখানেই ওকে মাটন কষাই লাগবে, ওর এত ভালো লাগে মাটন কষা খেতে, তো মাটন কষা নিল। আমি যদিও চিলি চিকেন নিতে চাইছিলাম, কিন্তু ও যেহেতু মাটন কষা নিচ্ছে তাই আর চিলি চিকেন নিলাম না, এই মটন কষা দিয়েই
খাওয়া যাবে, আর অনেকটাও তো দিয়েছে। এই রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর, খাবারগুলো হয়েছে সুস্বাদু, বেশ ভালো লাগে খেতে। আর আমার তো ভীষণ ফেভারিট বাটার নান আর তার সাথে চিলি চিকেন। জানো আমি যতবারই এসেছি ততবারই বাটার নান, চিলি চিকেন আর এই ফ্রাইড রাইসটা খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম নিলাম মাটন কষা, খেতে ভালোই লাগলো আর সিদ্ধও খুব সুন্দর করে হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বেরিয়ে পড়ছি। রেস্টুরেন্টের বাইরের ভিউটা বেশ সুন্দর লাগলো, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। তো গাইস চলে আসলাম বাড়িতে। মুনের আজকে বার্থডে, আমাদেরকে ইনভাইট করতে আসলো। হ্যাপি বার্থডে মুন। এখন বাজে রাত 8টা। আমি, রণ, সুজু, বর্দি আর রিকু আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়ছি জ্যাঠা শ্বশুরের বাড়ি যাব বলে। খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে, ওই প্রায় 3-4টা বাড়ির পরেই জ্যাঠা শ্বশুরের বাড়ি। আর এটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের নাতনি, ওর নাম মুনমালাকার। ওর আজকে বার্থডে, সবাই ওকে আশীর্বাদ করো। আর জানো ও খুব ভালো, খুব মিষ্টি একটা মেয়ে, আমাকে তো এত ভালো লাগে ওকে, ভীষণ ভালো লাগে। তো ওর আজকে বার্থডে আর এত সুন্দর করে এসে আমাদেরকে ইনভাইট করছে না, না যেয়ে আর পারলাম না। আর ফার্স্ট টাইম আজকে আমি আমার জেঠা শ্বশুরের বাড়িতে গেলাম কোনো অনুষ্ঠানে। এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা, উনি সবার প্রথম আশীর্বাদ করছেন। বড় থেকেই তো শুরু হয় তাই না, উনি সবার প্রথম আশীর্বাদ করছে মুনকে। আর তোমরাও আশীর্বাদ করো ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয়। এক এক করে সবার আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, এবার রিকু গেল আশীর্বাদ দিতে। আশীর্বাদ দেওয়া হয়ে গেলেই কেকটা কাটানো হবে। আর ওইদিকে দেখো বাচ্চাগুলো কেমন শয়তানি করছে, ওরাও অপেক্ষা করে আছে কেকটা কখন কাটা হবে আর কখন খেতে পারবে। আর মুন তো এদিকে খেয়ে যাচ্ছে, সবাই এসে ওকে মিষ্টি দই খাওয়াচ্ছে। পায়েস নাকি সকালেই খেয়ে নিচ্ছে, এখন শুধু কেকটা কাটবে। নে না এবার কেক কাট। किसी का नजर ना लगे। ওই সবাই নাম নিচে, ওই চিল্লা চিল্লা। তোর মাকে খাওয়াই দে, তোর মাকে খাও না, খাও। কেক কাটা হয়ে গেছে, এবার খেতেও বসে পড়ছি। কেকটা কিন্তু দারুণ টেস্টি খেতে, ম্যাঙ্গো ফ্লেভার। আর এটা হচ্ছে মুনের মা, আমার বড় যা। তো এখন খাবার দিয়ে দিচ্ছে আমাদেরকে, আমরা সবাই খেতে বসে পড়ছি। আর এদিকে বাকি বাচ্চাগুলো সবাই নিচে বসে গেছে। ওই যে সুরজ, এই যে বর্দি এখানে হরে কৃষ্ণ বলছে। হাই বলে দে তো, বল হাই। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর মাংস। একদম ঘরোয়া রান্না, বেশ ভালো হয়েছে খেতে, জানো পেট ভরে খেয়েছি। গরম বাবরে, এখানে এসে ঠান্ডা লাগছে, একটু হাওয়া লাগছে। হ্যাঁ বলো। হ্যালো গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। বার্থডে বাড়ি হয়ে গেল আমাদের, এনজয় করা। এখন চলো বাড়ি যাই। টাটা টাটা, বাই বাই, গুড নাইট। চলে আসলাম বাড়িতে। তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।